হরে কৃষ্ণ। এখন আমরা জানব ভগবান কাকে বলা হয়। ভগবান আমরা জানি ঐশ্বর্য যার মধ্যে বর্তমান সেই হচ্ছে ভগবান। আর এক কথায় বলে যে ভগ যার সেই ভগবান। তারপর যেমন গুণ আছে যার গুণবান, ধন আছে ধনবান, শ্রী আছে শ্রীবান বা রূপবান, সেরকম ভগ আছে যে সে ভগবান। কিন্তু এই ঐশ্বর্য কি না, ঐশ্বর্য ধর্ম, কর্ম, জ্ঞান, বৈরাগ্য আর শ্রী যার মধ্যে রয়েছে সেই। তা শ্রী কাকে বলে? শ্রী মানে আমরা জানি লক্ষ্মী। তাহলে লক্ষ্মীরও দরকার। লক্ষ্মী মনে করো কেউ ধনবান, তার লক্ষ্মী আছে কিন্তু তার কোনো গুণ নাই, তাহলে সে ভগবান হতে পারে না। ওই জন্য মানুষ কোনো দিন ভগবান হতে পারে না। ভগবানের মধ্যে 6 গুণ বর্তমান থাকে, তাই সে ভগবান। মনে করো আমরা অনেক সময় ধন আছে যা তাদেরকে নিন্দা করি, ও তো ধনবান, কোনো এমনি কোনো মানুষ ভালো না, না এরকম বলি, কিন্তু নিন্দা করো না। কেননা ধন এমনি এমনি হয় না। ভগবান সবাইকে ধন দেয় না। যার ধন রক্ষা করার মতো ক্ষমতা আছে তাকেই ধন দেয়, ভিখারিকে কোনো দিন ধন দেয় না। কেননা ভিখারি কোনো দিন ধন রাখতে পারবে না। সেই জন্যে ধনবানের নিন্দা করো না। এই প্রসঙ্গগুলো পরে বলবো। এখন আমি ভগবান কাকে বলা হয় সেই সম্বন্ধে বললাম, এবার রাখছি।